I love you. বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা প্রিজমা 3D নিয়ে আগে যে টিউটোরিয়ালগুলো দিয়েছি সেগুলো দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা কীভাবে কথা বলতে হয়, কীভাবে ঠোঁট নাড়াতে হয় এটি শিখে নেব। তো এটি শেখার জন্য আমরা একটা মডেল নিয়ে আসলাম। যে এই ধরনের মডেল কীভাবে আনতে হয় এই বিষয়ে কিন্তু আগেই অনেক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো এটা একটা অনলাইন থেকে নেওয়া ফ্রি ক্যারেক্টার। তো চলুন এটাকে আমরা এখন, এটাতে কিন্তু কোনো বোন সেট করা নাই। তো আমাদের কাজ হচ্ছে আজকে শুধুমাত্র কথা বলাটা শেখাবো। বন্ধুরা, আমরা যেহেতু শুধু কথা বলাবো, তাই আমরা এখানে আর অন্য বোনগুলি সেট করব না, শুধুমাত্র মুখের এই পাশটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখানে গলা থেকে শুরু করবো, কারণ এখানে যেহেতু সবগুলি পার্ট আলাদা আলাদা। তো আমাদের মাথাটা, গলাটা এখানে আমরা আসলাম। তো এখানে আসার পরে আমরা এই যে বোনটাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমরা একদম গলাটা দেখেন দেখা যাচ্ছে যতটুকু, তার শেষ পর্যায়ে এখানে আসে আমরা একটা বোন অ্যাড করলাম। এখন আমরা এটাকে দেখে নেব যে এটা আমাদের মিডিল পয়েন্টে গেছে কিনা। হ্যাঁ, তো আমরা এখানে গেলাম, দেখে নেব একটু মাথাটা ঘুরিয়ে দেখে নেব যে এটা মিডিল পয়েন্টে গেল কিনা। তো চতুর্পাশে আপনারা দেখে নেবেন। তো আমাদের এই বোনটা এখানে দেওয়ার পরে আমরা এখানে একটা ট্যাপ করব, ঠিক এই জায়গাতে একটা ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পরে আমরা এটা দেখে নেব যে ঠিক মতো আছে কিনা। সবগুলি বোন আমাদেরকে দেখে নিতে হবে যে বোনগুলি ঠিক মাঝখানে পড়তেছে কিনা। তো মাঝখানে আছে বন্ধুরা। এরপরে আমরা এখানে একটা ট্যাপ করে দিলাম। তো এটাও দেখি কি অবস্থা। এটাকে একটু এদিকে দিয়ে দিই, বোনগুলি ঠিক মতো না হলে অসুবিধা নেই, ঠিকই আছে মোটামুটি। এরপরে আমরা বন্ধুরা এখানে ট্যাপ করবো একটা। এখানে ট্যাপ করার পরে ঠিক নাকের এই কোণাতে একটা দিব। এটাকে চতুর্পাশ দিয়ে ঘুরিয়ে দেখবেন যে এটা জায়গা মতো বসছে কিনা। না বসলে ঠিক এইখানে দিয়ে দেবেন। বসছে বন্ধুরা, জায়গা মতোই বসছে। এরপরে এখানে আবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর ঠোঁটের ঠিক এই কোণায় একটা দিয়ে দিবেন। তো এটা জায়গা মতো বসে নাই, তো এটাকে বসিয়ে দিই। চতুর্পাশ থেকে দেখে নেন ঠিক মতো বসছে কিনা। জায়গা মতো বসাতে হবে। বোন না ঠিক মতো না বসলে মুখটা তেরা বেঁকা হবে, কথা বলার সময় ঠোঁট বেঁকে যাবে। হ্যাঁ, তো এই ব্যাপারে একটু গুরুত্ব দিয়ে কাজ করবেন। তো এরপরে আবার এখানে আসবো। এখানে আসার পরে এখন আমরা এই ঠোঁটের ঠিক এই নিচে একটা দেবো। তো এটা আমাদের দেখে নিতে হবে যে এটা জায়গা মতো বসলো কিনা। তো জায়গা মতোই আছে, এই পাশ থেকে একটু ঘুরিয়ে দেখি, ঠিক মতো আছে বন্ধুরা। এরপরে আমরা একটা কাজ করব। এটা অনেকে দেয় না, এটা না দেওয়ার কারণে অনেকের কান পর্যন্ত নড়া শুরু হয়ে যায় কথা বলার সময়। তো আমরা এটাকে এতটুকু দেবো, তাহলে আমাদের থুতনিটা পর্যন্ত নড়বে। কথা বলার সময় আমাদের থুতনি কিন্তু নড়ে। হ্যাঁ, তো আমরা যদি এটা না দিই তাহলে আমাদের অনেকখানি অংশ পর্যন্ত নড়বে, দেখা যাবে কানটাও টান পড়বে। আর উপরে ঠোঁটের নাকের নিচে একটা দিলাম, কারণ নাহলে উপরে নাকটা সহ নড়বে। তো এটা আমাদের মাঝ বরাবর গেছে। হ্যাঁ, এই পাশ থেকে দেখে নিই ঠিকমতো আছে। তো এটা হয়ে গেলে বন্ধুরা আমরা যেটা কাজ করব, যেহেতু আমরা শুধু মাথাটাকেই কাজ করতেছি, বডিতে এখন আর কাজ করব না। তো এখন আমরা রাইট চিহ্নতে ট্যাপ করব। এই রাইট চিহ্নতে ট্যাপ করার পরে আমরা এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু স্কিন 7 বোনস টু পার্ট 2। মানে আমাদের যে পার্ট 2 বলতে এখানে মাথাটার নাম কিন্তু এখানে পার্ট 2। হ্যাঁ, এখানে 7টা বোন সেট হয়ে যাবে। তো আমরা এখন ইয়েস করে দেবো। তো এখন আমাদের কিন্তু ইয়েস হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখবেন যে ইয়েস হয়ে গেছে। এখন দেখি না আমরা বোনগুলো কীভাবে কাজ করে কিনা দেখি। হ্যাঁ, দেখেন বন্ধুরা, এখানে উপরটা আমাদের এই যে এভাবে করলে উপরে উঠতেছে। আবার নিচেরটা দেখি,
নিচটা দেখেন। ভিতরে কি আছে এটা? তো কথা বলার সময় সুন্দর করে কথা বলাবেন এইভাবে ধীরে ধীরে। তো দেখেন আমরা যদি নিচেরটা আর উপরেরটা একসাথে ট্যাপ করি, দুটা বোন, তাহলে কি হয় দেখেন, দুটি বোন একসাথে ট্যাপ করে রাখলে হ্যাঁ দেখেন গন্ডগোল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো এগুলি একটু বোঝার চেষ্টা করবেন। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, একটি করে বোন ধরে, যে বিশেষ করে ঠোঁটের নিচে যে বোনটা আছে এটা ধরে আমাদের কথা বলাতে হবে। হ্যাঁ, এটা উপর নিচ করবেন, কথা বলবে। কখনো যদি মনে করেন যে উপরটাকে নড়াবেন, তো উপরটাকে নড়াতে পারবেন। তো তারপরে যদি নাক সহ নড়াতে চান, যে দুটি বোন আছে যে এখানকার বোনটা এগুলো নাক সহ নড়বে। হ্যাঁ, চোখের সহ নড়ে যাবে। তো এই দুটিকে একসাথে ট্যাপ করলে কি হয় দেখেন। হ্যাঁ, তো এগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এই 3D মডেলের একটা প্রবলেম হচ্ছে যে বিভিন্ন জায়গায় টাচ খেলে দেখেন নড়ে টড়ে যায়, অনেক সময় তেরা বাঁকা হয়ে যায়। তেরা বাঁকা হয়ে গেলে ঠিক করা আবার খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তো খুব সতর্কতার সাথে কাজ করতে হয়। তো বন্ধুরা আমরা কিন্তু পেলাম। তো আমাদের এখানে এইটা দিয়ে দেখি কি হয়। এখানে একটু আমরা ঘোরাতে দেখি কি করা যায়। দেখেন আমাদের মাথা ঘুরে যাচ্ছে। তো টুপিটা যেহেতু আমাদের আলাদা, চোখগুলি যেহেতু আলাদা আছে, তাই এখানে চোখগুলি কিন্তু সরে যাচ্ছে মাথা থেকে। সরে যাওয়ার কারণটা হচ্ছে যে আমরা এখানে চোখগুলিকে একটা কাজ করতে পারি, চোখের মধ্যে বোন লাগাতে হবে। হ্যাঁ, তো চোখের মধ্যে বোন লাগাতে গেলে আমাদের কী করতে হবে? তো এখানে আমরা চোখে ট্যাপ করলাম। তো চোখে ট্যাপ করার পরে আমরা এখানে একটা ট্যাপ করব, তারপরে আমরা চোখের মধ্যে একটা ট্যাপ করব। তো দেখে নেব আমরা চোখের মধ্যে ট্যাপ করছে কিনা। জিরোটা গেছে নিচে। হ্যাঁ, এখানে একটা বোন সেট হচ্ছে। তো বোনটাকে আমরা দেখি ঠিক মতো সেট হচ্ছে কিনা, এটা দিয়ে দেখতে হবে জায়গা মতো সেট হচ্ছে কিনা। মাঝখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হয়ে গেছে বন্ধুরা ওইটার। হ্যাঁ, তো এরপরে আমরা এখানে রাগ চিহ্ন দিয়ে দিই, রাগ চিহ্ন ইয়েস। হ্যাঁ, এখন আমরা চোখের বোনটাকে, চোখের যে বোনটা সেটাকে আমরা এই যে আমাদের এখানে একটা বোন আছে দেখেন, এই যে এখানে একটা বোন আছে, এটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো এই বোনটাকে ঢুকিয়ে দিতে হবে। এই বোনটা হচ্ছে উপরে। তো আমরা কাজ করি, পার্ট 0টাকে আমরা বোনটাকে আমরা কি করব, এখান থেকে ধরে এটাকে ধরে নিয়ে যাই, আমরা উপরে বসিয়ে দেব। এর ভিতর ঢুকিয়ে দিলাম। এখন দেখি আমাদের কি অবস্থা হয়। এখন দেখেন আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখন আমাদের মাথা নড়ালে আর চোখ নড়বে না, চোখ আর নড়বে না। এখন আমরা একটা কাজ করি, দেখি আমাদের দুটা চোখ ঠিক আছে তো। বন্ধুরা দুটা চোখ আমাদের ঠিক আছে। তো এখন বুঝলেন, আমরা চাইলে কিন্তু চোখের মধ্যে কিন্তু বোন আছে, সেইটা ধরে কিন্তু আমরা চোখটাকেও ঘোরাতে পারবো। কীভাবে দেখেন, টুপিটার কারণে আমাদের প্রবলেম হচ্ছে। এখানে একটা বোন আছে, সেগুলো বোনটা দেখেন। দেখেন চোখকে আমরা ঘোরাতে পারবো, নড়াতে পারবো, এদিকে আনতে পারবো। মনে রাখবেন যেখানে দুটা চোখ একসাথে হয়ে গেছে। তো এখানে একটু কাজ করতে গেলে সাবধানে থাকতে হবে। দুটা চোখ একসাথে হয়ে গেছে। চোখটাকে আমরা একটু ঢুকিয়ে দিই, চোখটা বড় বড় হয়ে গেছে। ঢুকাতে গেলে এটা দিয়ে আমাদেরকে টেনে একটু ঢুকিয়ে দিতে হবে ভিতরে। একটু সাইজ করে দিতে হবে।
তো বন্ধুরা যাই হোক, হ্যাঁ, এখানে টুপিটাকেও একটা কাজ করতে হবে। টুপিটা কোথায় আছে দেখি, কত নম্বরে আছে টুপিটা। টুপিতে ট্যাপ করলে কোনটা হলুদ হয় এটা লক্ষ্য করবেন। টুপির মধ্যে একটা বোন লাগা দিতে হবে, নাহলে মাথা নড়ালে টুপিও নড়বে। হ্যাঁ, তো টুপি হচ্ছে এটা পার্ট 8 যেটা দেখাচ্ছে সেটা। তো পার্ট 8 যদি এটা হয় তাহলে আমরা একটা কাজ করি, টুপির উপরে একটা বোন লাগিয়ে দিই, ট্যাপ করলাম। তো এখন টুপির এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম বন্ধুরা, ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে তারপরে আমরা টুপিটা কোথায় গেল, টুপিটাকে আমরা এই বোনটাতে নিয়ে আসবো। হ্যাঁ, এই বোনটাতে নিয়ে আসবো। তো এই বোনটা হচ্ছে আমাদের এখানে, আর টুপিটা হচ্ছে কোথায় 8। এইটাকে ধরে এর থেকে ধরে আমরা এখানে এনে ছেড়ে দিলাম। তো এখন আমাদের এটা ঘোরালে টুপি সহ ঘুরবে আমাদের। হ্যাঁ, দেখেন আর কোনো প্রবলেম নেই। তো আমাদের এই জিনিসগুলি বোঝার খুব চেষ্টা করবেন। এগুলি বুঝতে আমার আসলে অনেক সময় লাগছে। আমি অনেক দিন ধরে মানে এক ধরনের সাধনা বলতে পারেন। হ্যাঁ, আমি যে আজকে আপনাদেরকে শেখাচ্ছি, এই শেখানোর পিছনে কারণটা হচ্ছে যে আমি নিজে অনেকবার অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু বুঝিনি, নিজে করে দেখে অনেকবার ব্যর্থ হয়েছি, বারে ভুল হয়েছে। দেখা গেছে দীর্ঘ সময় ধরে খালি করে দেখছি যে কোনটা দিলে হয়, কোনটা দিলে হয় না। হ্যাঁ, আপনাদেরকে শেখাচ্ছি, এর মানে কিন্তু মনে করবেন না যে আমি এটার বিশেষজ্ঞ, আপনাদেরকে আমি শেখাচ্ছি, আমি এইগুলো ব্যাপারে খুব দক্ষ, তা কিন্তু না। আমি আসলে নিজেরই এগুলা অনেক কষ্ট করে শিখছি। শেখার পরে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, কারণ আমার মতো যাতে আপনাদেরকে এত সমস্যা পড়তে না হয়। তো এই যে করতে দেখেন কত বিপদে পড়তেছি। হ্যাঁ, এই বিপদগুলো আবার সলভ করতেছি। তো এই যে এতটুকু অংশ যে আমরা করলাম, এখানে কিন্তু অনেক প্রবলেম ছিল, সেগুলো সলভ করলাম। এতে কিন্তু আপনারা শিখলেন কিছুটা। তো এইভাবে ব্যর্থতার থেকে কিন্তু শিখতে হবে। আপনি যত ব্যর্থ হবেন তত কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ব্যর্থ হলে কিন্তু শিখতে পারবেন বেশি। তো আমিও এরকম বারবার ভুল করতে কিন্তু অনেক কিছু শিখছি। তো বন্ধুরা, এই হলো ব্যাপারটা। এখন আমরা কথা বলার জন্য একটা কাজ করি। আমরা যে কাজটা করব, তো এখানে চোখ বেঁকে গেছে, এগুলো কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কথা বলাটা। তো কথা বলার জন্য আমরা এখানে গেলাম এই যে অ্যানিমেশনে। তো অ্যানিমেশনে যাওয়ার পরে আমাদের মাথাটাকে কিন্তু ট্যাপ করতে হবে। তো আমাদের যেহেতু শরীরটা এখানে মূল বিষয় না, আমরা এখানে কথা বলাবো, মাথাটা একটু বড় করে নেই। এরপরে আমরা এখানে চলে গেলাম, আমাদেরকে বনে আসতে হবে। বনে ট্যাপ করতে হবে আগে। বনে ট্যাপ করার পরে আমরা বন্ধুরা এই যেখানে লক করে দেবো, প্রথম 0-তে আমরা লক করে দেবো। হ্যাঁ, তারপরে আমরা আই বলবো, আই। হ্যাঁ, মানে প্রথমে আমরা কি বলবো, আই বলবো। তো প্রথমে ধরেন যে সে একটু মুখ বন্ধ করে আছে, এতটুকু কিন্তু সে মুখটা বন্ধ করেই থাক। হ্যাঁ, এরপর থেকে শুরু হবে কথা বলা। হ্যাঁ, কারণ না, এখানে আমরা পাশে আর একটা নিয়ে নেব, এখানে একটা পাশে সাদা করে দিলাম। এখন আমরা আ বলবো। হ্যাঁ, তো বলতে গেলে আমাদেরকে এটাকে নামিয়ে দেই না, এই যে উপরেরটাকে ভুল সেটিং যেতে না হয়, দেখেন এটা নিচেরটাকে নামিয়ে দিই। এখানে আমরা লক করে দিলাম। বন্ধুরা, লক করে দেওয়ার পরে আই দেখি, এখানে আমাদের আই বলতে কতক্ষণ লাগে, এখানে আমরা মুখটাকে বন্ধ করে দিই। নড়ে যাবে মাঝে অনেক সমস্যা ঘটবে, চিন্তার কিছু নাই। বোনটাতে দিলাম, একটাতে টাচ করলে আরেকটাতে টাচ লেগে যায়, এক প্রবলেম। এই নামিয়ে দিলাম এটাকে একটু, তারপরে এটাতে চাপ করে দিলাম। তারপর নিচের বোনটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। তাহলে কি দেখি তো আই হয় কিনা, আই। হ্যাঁ, আবার দেখি আই, তারপরে
লা। আচ্ছা, লা বলতে গেলে আমাদেরকে লা আবার হা করতে হবে। হ্যাঁ, আমরা এটাকে একটু হা করে দিলাম। উপরের বোন এখানে ট্যাপ করে দিয়ে, দুটা বোন যেহেতু আলাদা আলাদা, তাই দুটাকে কিন্তু আলাদা আলাদা লক করতে হবে। হ্যাঁ, তো এখানে বডি সহ মাথা সহ লক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে লক্ষ্য রাখবেন। বোন যখন উঠাবেন তখন লা। হ্যাঁ, লা। এখানে চলে যাব আমরা। এখানে আসার পরে আমরা ভতে আসবো, লাভ। হ্যাঁ, তো এখানে ভ বন্ধ করতে হবে, বন্ধ করবে মুখটা। মুখটা বন্ধ করতে গেলে উপরেরটাকে আমরা নিচে নামাবো, আর তারপরে বন্ধ করানোর পরে আমরা এটাকে লক করে দিই। তারপর নিচেরটাকে টেনে এটাকে লক করে দিই। তাহলে একটু দেখি, আই লাভ। আই লাভ বললো। হ্যাঁ, লাভ। ইউ, ইউ বলতে হবে, ইউ। লাভ গেল, তো ইউ লাভ, ইউ। ইউ এখানে একটু দিই, একটু দূরে দিই। আই লাভ বলে লাভ ইউ। হ্যাঁ, ইউ। ইউ বলতে গেলে মুখটা আবার একটু দেখাতে হবে। তো এটা করতে গেলে অনেকগুলি বোন সেট করতে হয়। মুখ ব্যাকাটা করতে গেলে অনেক বোন সেট করতে হয়, তো আমরা অত ঝামেলার মধ্যে যাচ্ছি না। এখানে আমরা আবার বলতে গেলে নিচের ঠোঁটটাকে শুধু নামিয়ে দেবো। হ্যাঁ, উপরেরটা ঠিক থাকবে, নিচেরটাকে নামিয়ে দিই। যে সমস্যা, এটাতে তারপরে এটা থাক। হ্যাঁ, উপরেরটা ধরবো না। ইউ, ইউ এখানে চলে গেলাম। উ, আমার মুখটা তো ইয়ে করতে হবে। ও নিচেরটাকে আমরা একটু বেশি নামিয়ে দিই, আর তারপর লক করে দিই। তারপরে উপরেরটাকে একটু বেশি করে দেব, লাভ ইউ, ইউ। দেখি তো একদম পারফেক্ট করতে গেলে অনেক ঝামেলা বন্ধুরা, আপনারা করতে করতে শিখে যাবেন। হ্যাঁ, কোন ধরনের উচ্চারণে কী ধরনের মুখটা হয় সেগুলি আপনাদেরকে জানতে হবে। এগুলো গুগলে গেলে আপনারা পাবেন। তো তারপরে আপনাদেরকে সেইভাবে সেট করতে হবে। এখানে আমি দুটোকে সেট করে দিলাম। দেখি, আই লাভ ইউ। দেখি আবার আই লাভ ইউ। না, আমার কথা বলার আগে আগে শুরু করে দিচ্ছে। প্রথমে আসি আমরা। প্রথমে জিরোতে ছিল। হ্যাঁ, জিরোতে ছিল নাকি এই পাশে ছিল? জিরোতে গেলাম। জিরো কোথায়? জিরো। হ্যাঁ, দেখি এখানে এরকম ছিল, আই লাভ ইউ। আচ্ছা, যাই হোক বন্ধুরা, হ্যাঁ বুঝলেন। হ্যাঁ, যে আসলে কথা বলাতে গেলে অনেক ঝামেলা, এক এক করে কথার সাথে সাথে মিলাতে হয়। আর আপনারা যদি এমনি মনে করেন যে অত ঠোঁট মিলানোর দরকার নেই, আমি এমনি মুখ নড়াবে, বাস আমি আমার মতো কথা বলবো, তো সেটা করতে পারেন। আর যদি কথার সাথে সাথে মুখগুলি মিলান তাহলে দেখতে সুন্দর লাগে, প্রফেশনাল মনে হয় যে বাস্তবে ও কথা বলতেছে। হ্যাঁ, আর এমনি আন্দাজে যদি ধরেন যে মুখটা ও ইচ্ছা মতো নড়াচ্ছে আর আপনি আপনার মতো কথা বলতেছেন, তাহলে ঠোঁট দেখলে মনে হবে কি যে লিপসিংটা ঠিকমতো হচ্ছে না। তো যাই হোক, কার্টুন করতে গেলে অত প্রফেশনাল কার্টুন করতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে। আর যদি এমনি মোটামুটি করতে চান তাহলে স্বাভাবিকভাবেই করবেন। তো এই হলো বন্ধুরা, আমি আর কিছু শেখাতে, আজকের ভিডিওতে আর কিছু শেখাতে চাচ্ছি না। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ঠোঁট মেলে। এটাকে একটু ক্যামেরার একটু করে দেখাই, তা না রেন্ডার না করলে এই যে তীর মির চিহ্নগুলি থাকে, হ্যাঁ দেখতে কেমন লাগে, এটাকে রেন্ডার করে আপনাদের দেখাই। রেন্ডারে যাই, রেন্ডার করে নেই। তো এই গেল আমাদের। হ্যাঁ, তো বন্ধুরা মুখ মিলাচ্ছে, তো আমরা গ্যালারিতে সেভ করে দিই। এখানে গ্যালারিতে, আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এর পরবর্তীতে আমি চোখ পিটপিট করাটা শিখিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।